নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, তোমরা জমিনের বুকে অহংকার গর্ব ভরে চলো না, কেননা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমরা এই জমিনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, আর উচ্চতায় কখনো তোমরা পাহাড়ের সমান হতে পারবে না। সুতরাং আল্লাহ রবুল আলমিন এই আয়াতে আমাদের সীমাবদ্ধতার কথা বলেছেন যে তোমরা গর্ব অহংকারভাবে করে জমিনের বুকে চলো না, কেননা এই জমিনের বিশালতাকে তোমরা কখনো বিদ্ধ করতে পারবে না। তোমরা এত অহংকার করো, তোমরা বুক টেনে চলাফেরা করো, জমিনের বুকে গর্ব ভরে পদচারণা করো, এর মাধ্যমে তোমরা এমন উচ্চতায় পৌঁছতে পারবে না যেখানে তোমরা পাহাড়কে ডিঙিয়ে যাবে, পাহাড়ের উচ্চতাকে তোমরা অতিক্রম করে যাবে, অথবা জমিনকে বিদ্ধ করে তোমরা ভিতরে ঢুকে যেতে পারবে, জমিনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন গর্ব এবং অহংকার ভরে পৃথিবীতে চলতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি পৃথিবীতে অহংকার ও গর্ব ভরে চলাফেরা করে, যার ভিতরে ন্যূনতম অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটি রেওয়ায়েতে আছে, পূর্বকার এক ব্যক্তি চাদরের গায়ে দিয়ে দুই পাশে দুটি চাদর বিছিয়ে দিয়ে তিনি গর্ব অহংকার ভরে পৃথিবীতে চলতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধসিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তিনি এই জমিনের ভিতরে ঢুকতে থাকবেন এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং গর্ব অহংকারের বিষয়টা আল্লাহ কখনোই পছন্দ করেন না। কারণ হলো আল কিবরিয়া ওয়া রিদাই, গর্ব অহংকার এটা একমাত্র আল্লাহ তাআলার চাদর। আল্লাহ এটা করতে ভালোবাসেন, সুতরাং প্রতিযোগিতা করে আমরা তার সমান কখনোই হতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারুন যে গর্ব অহংকার করেছিল, তার ধন সম্পদের অহংকার করেছিল, সেই জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে এবং তার ধন সম্পদ সহ পৃথিবীতে তাকে ধসিয়ে দিয়েছিলেন। তা আসুন আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানব জাতিকে, খুলিকাল ইনসানা দাঈফা, খুবই দুর্বল ভাবে সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি আমাদের সাহায্য সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং আমাদেরকে গর্ব অহংকার করা সাজে না। এই জন্য সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। মুমিনের বান্দা, রহমানের বান্দার দুটি বৈশিষ্ট্য বর্ণনা করেছে। ইবাদুর রহমানে আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, যখন সে পৃথিবীতে চলবে তখন খুব বিনয়ী নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করবে, সে কখনোই অহংকারী হবে না। এটা হচ্ছে রহমানের বান্দার অন্যতম বৈশিষ্ট্য। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং অজ্ঞ মূর্খরা যখন আপনাকে সম্বোধন করবে, কটুবাক্য গালিগালাজ করবে, তখন আপনি বলবেন সালামা, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। এই দুটি বৈশিষ্ট্য হচ্ছে ইবাদুর রহমানের। পৃথিবীতে খুব বিনয়ী, নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে এবং মানুষের সাথে সবসময় বিনয়ী থাকবে। বিপরীত পক্ষে যদি তারা আপনাকে কটুবাক্য বলে, কটূক্তি করে, সেখানে আপনি ক্বালু সালামা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিয়েছেন তুমি তাদের সাথে সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ব্যবহার করবেন। আসুন একজন মুমিন হিসাবে আমরা কখনোই গর্ব অহংকার এই প্রদর্শন করতে পারি না। আর একজন মুমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না। সুতরাং আমরা মানুষদের সাথে সমাজের বুকে বিনয়ী হই এবং সমাজকে সুন্দর একটা উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করি।
আল্লাহ রবুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।